নমস্কার বন্ধুরা, আমি সমিদুল। ডাকছে সবুজ ডাকছে ওই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরও একটা নতুন পর্ব নিয়ে আমরা চলে এসেছি। আজকের এই পর্বে আমার এই ছাদ বাগানের জন্য সংগৃহীত আরও বেশ কিছু রেয়ার ভ্যারাইটি ফলের চারার আনবক্সিং করে দেখাবো। আমার বেশ কয়েকটি চারা কিছুদিন থেকেই নেবার খুব ইচ্ছে ছিল, এবং আমি সেগুলি কোথায় পাওয়া যাবে এবং ভালো চারা পাওয়া যাবে, অরিজিনাল চারা পাওয়া যাবে, তার খোঁজ খবর করছিলাম। খোঁজ খবর করতে করতে আমি খোঁজ পেলাম শুকতারা নার্সারি। এই শুকতারা নার্সারিটি হলো রুকেশপুর, মানেশ্বরপুর, বলাগড়, হুগলি, এবং এর ওনারের নাম রজত দাস। এই শুকতারা নার্সারির যোগাযোগের নম্বরটি হলো 915344343005। আমি আবার ফোন নাম্বারটা বলছি, 915344343005। এই নম্বরে যোগাযোগ করলেই এর সাথে যোগাযোগ করা সম্ভব। এবং যেহেতু এই নার্সারিটির মাদার গাছ প্রচুর রয়েছে এবং সেই মাদার গাছ থেকে এরা নিজেরাই চারা তৈরি করেন, সেহেতু এর অরিজিনালের দিক থেকে কিছুটা বিশ্বস্ততা এরা অর্জন করেছেন। এবং সেই বিশ্বস্ততার সূত্রেই আমি এদের কাছে আমার যে সমস্ত চারাগুলি সংগ্রহ করার দরকার ছিল সেই সমস্ত চারাগুলি সংগ্রহ করার জন্য যোগাযোগ করি এবং সেগুলির অর্ডার দিই। আমি যে চারাগুলির অর্ডার দিয়েছিলাম সেগুলি হলো সিডলেস গন্ধরাজ লেমন, সিডলেস লিচি, সিডলেস অ্যাপেল বেড, রেড ওয়াটার অ্যাপেল, ব্ল্যাক পিপার, থাই রেড অল টাইম ম্যাঙ্গো, দশেরি ম্যাঙ্গো, আর রানী পছন্দ ম্যাঙ্গো। মোট এই 8টি চারার অর্ডার আমি দিয়েছিলাম। সেই 8টি চারার দাম পড়েছে মোট কুরিয়ার চার্জ সহ 2117 টাকা। কোন কোন চারার কী কী দাম সেটি আমি পরে জানাচ্ছি। আমি বিলটি দেখি, বিলটি দেখে নিয়ে আমি এই দামগুলি আপনাদের জানিয়ে দেবো। এই চারাগুলি আমি অর্ডার দিয়েছিলাম 31শে মার্চ 2022। চারাগুলি উনি প্যাকেজ করে পাঠিয়ে দিয়েছেন কুরিয়ারের মাধ্যমে 1 তারিখে। পরের দিনই উনি ডিসপ্যাচ করে দিয়েছেন, এবং ঠিক তার পরের দিনে 2 তারিখেই আমার বাড়িতে এখানে এসে পৌঁছে গেছে আমার হাতে। অর্থাৎ এই বলাগড় হুগলি থেকে এতটা দূরত্ব অতিক্রম করে, প্রায় 150 কিলোমিটার পথ অতিক্রম করে একদিনের মাথায়, জাস্ট একদিনের মাথায় আমার হাতে এসে পৌঁছে গেছে। সুতরাং চারাগুলি কি বেশ ভালো অবস্থাতেই থাকবে এটা আমি আশা করতেই পারি। চারাগুলি জার্নি সহ খুব একটা হওয়ার কথা নয়। তবে জানি না ভেতরে চারাগুলি কীরকম অবস্থায় আছে এবং কীরকম চারা তিনি পাঠিয়েছেন। এই প্যাকেজটি আনবক্স করলেই বোঝা যাবে চারাগুলির অবস্থা এখন কেমন। তো চলুন আমরা এবার এই প্যাকেজটি আনবক্স করি এবং আনবক্স করে দেখে নিই চারাগুলি কী অবস্থায় আছে এবং কেমন চারা তিনি পাঠিয়েছেন। প্যাকেজটি যে অবস্থায় আমার হাতে এসে পৌঁছেছে সেই অবস্থাটা আমি আগে প্রথমে আপনাদের ক্লোজ আপে দেখিয়ে দিই। এই হচ্ছে প্যাকেজটির চেহারা। খুব সুন্দর প্যাকেজ হয়েছে এবং অত্যন্ত জবরদস্ত প্যাকেজ, আর ভীষণ বিজ্ঞানসম্মত। এখানে এই দেওয়ালে 2টি জানলা করে দেওয়া আছে বাতাস চলাচলের জন্য, যাতে অক্সিজেনের সরবরাহ অব্যাহত থাকে। ঠিক তেমনি এর বিপরীত দেওয়ালেও 2টি জানলা করে দেওয়া হয়েছে, এবং সেই জানলা দুটি হলো এরকম। এই একটি জানলা আর এই একটি জানলা, অর্থাৎ দুই দিকে দুই দেওয়ালে 2টি করে জানলা থাকার ফলে এর ভেতরে অক্সিজেন প্রবাহ কোনো রকমভাবে প্রতিহত হবার কোনো অবকাশ নেই এবং অক্সিজেন অব্যাহত থেকেছে। আর প্যাকেজটি অত্যন্ত শক্তপোক্তভাবে বাইন্ডিং করা হয়েছে, একদিক এরকম এবং তার নিচের দিকটা ঠিক এরকম, আর উপরের দিকটা অর্থাৎ মাথার দিকটা এই অবস্থায় আছে, এবং নিচের দিকটা এরকম। অর্থাৎ কোনো দিকই কোনোভাবে আঘাত পায়নি, কোনোভাবে ইনজোর্ড হয়নি, ফলে ভেতরে চারাগুলি ইনজোর্ড হবার কোনো অবকাশ নেই। আমরা এবার এই প্যাকেজটি ওপেন করে প্যাকেজটি দেখে নেব ভেতরে কি অবস্থায় চারাগুলি আমার হাতে এসে পৌঁছলো। এইভাবে কাঠের বাতা ইউজ করে শক্তভাবে মেরুদণ্ডটি তৈরি করে দেওয়া হয়েছে প্যাকেজটি, যাতে প্যাকেজটি কোনোভাবে মাঝখানে আঘাতপ্রাপ্ত হয়ে গাছগুলি ইনজোর্ড না হয়ে যায়। এইভাবে 2টি পাল্লা ছিল এবং সেই পাল্লা দুটি আমি প্রথমে খুলে নিলাম। ঠিক এই দিকে যেরকম একটি বাতা দিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ কাঠের দণ্ড মেরুদণ্ডটিকে সোজা রাখার জন্য, ঠিক আরেক দিকেও একই রকমভাবে বাতা দিয়ে দেওয়া হয়েছে মেরুদণ্ডটি যাতে সোজা থাকে প্যাকেজে। এবারে আমরা চারাগুলি এক এক করে প্যাকেজ থেকে বাইরে বের করব এবং দেখব এক একটি চারা কি অবস্থায় আছে।
এটা হচ্ছে কালি মির্চ বা ব্ল্যাক পেপারের চারা। এই চারাটির দাম 149 টাকা। ঠিক একই রকমভাবে 4টে চারা আমার বাঁ সাইডে এবং 4টে চারা রুট বল আমার ডান সাইডে করে দেওয়া আছে, এবং এই রুট বলগুলিকে ভালো করে রিবন দিয়ে বেঁধে দেওয়া আছে, ফিক্স করে দেওয়া আছে প্যাকেজটির সাথে, যাতে প্যাকেজটির মধ্যে এই রুট বলগুলি কোনোভাবে নড়াচড়া করতে না পারে এবং ভেঙে না যায়। খুব সুন্দরভাবে এটা প্যাকেজিংটি করা হয়েছে। আমি এবার চারাগুলি বের করে নিচ্ছি। এটি হলো রেড ওয়াটার আপেলের চারা। চারাটি এই অবস্থায় এসে পৌঁছেছি। বেশ সতেজ আছে, তবে কিছুটা ম্লান, কেননা জার্নির শখে কিছুটা ক্লান্ত। এই রেড ওয়াটার অ্যাপেল অর্থাৎ লাল জামরুল, এই চারাটির দাম 149 টাকা। এটি হলো সিডলেস লেমনের চারা। এটিরও দাম 149 টাকা। এটিও বেশ সতেজ এবং খুব ভালো চারা, তবে এটি গ্রাফটের চারা নয়, এটি এয়ার লেয়ারিং চারা, আমি বুঝতে পারছি। এটি হলো সিডলেস লিচির চারা। এটির দাম 299 টাকা। এটি থাই রেড অল টাইম ম্যাঙ্গোর চারা। এই চারাটি কিছুটা জার্নির শখে নিয়মান, এতটা পথ অতিক্রম করেছে এবং একদিন অন্তত এটি বাক্সবন্দি অবস্থায় ছিল। বাক্সবন্দির অবস্থার থেকে আজ মুক্তি পেল সে, খোলা হাওয়ায় সে কিছুটা শ্বাস এখন নিতে পারবে, এবং আমি আশা করব এই চারাটি অতি দ্রুত সতেজ হয়ে উঠবে। এই থাই অল টাইম রেড ম্যাঙ্গো চারাটির দাম 299 টাকা। এটি হলো সিডলেস রেড অ্যাপেল বেড চারা। এই চারাটির দাম 149 টাকা। এটি হলো দশেরি ম্যাঙ্গোর চারা। এটির দাম 249 টাকা। এটি গ্রাফটেড চারা। এবং এতে মুকুলও এসে গেছে, অর্থাৎ ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে গেছে। যদিও এই মুকুলটা আমি ভেঙে দেবো, কেননা এই বয়সে আমার এই ছাদ বাগানে এখন এবছর আমার এই চারা থেকে ফল নেবার কোনো ইচ্ছেই নেই। এই চারাটিকে এখন আমাকে স্বাস্থ্যবান করে তুলতে হবে, চারাটির স্বাস্থ্যের দিকে আমাকে নজর দিতে হবে, ফলের দিকে নজর দিলে চলবে না এই বছর। সেই কারণে এই বছর আমি এই মুকুলটি ভেঙে দেব এবং পরের বছরের জন্য অপেক্ষা করব। আর মুকুলটি ভেঙে দেওয়ার ফলে এই প্রুনিংয়ের জন্যই এখান থেকে আরও বেশ কিছু ব্রাঞ্চ বেরোবে এবং গাছটি আরও ঝাঁকালো ও বুশি হয়ে উঠবে। আর এটি হলো রানী পসন্দ ম্যাঙ্গোর চারা। এটিও গ্রাফটেড চারা। এই চারাটিও কিছুটা মুহ্যমান, জার্নির শখে কিছুটা ম্লান হয়ে আছে এবং ক্লান্ত। তার এই ক্লান্তি দূর করার জন্য আমি এখন এদের আমাদের এই ছাদ বাগানে সেমিশেডে রেখে দেবো এবং কিছুদিন অবকাশ দেব, যাতে আমার ছাদ বাগানের পরিবেশের সাথে এই চারাগুলি সব নিজেদের মানিয়ে নিতে পারে এবং একটু সবুজ সতেজ হয়ে উঠতে পারে। সবুজ সতেজ হয়ে উঠলে আমি এই চারাগুলিকে তখন এদের উপযুক্ত মাটি তৈরি করে পটিং করব। উপরের দিকে দুটি পাতা এবং নিচের দিকে দুটি পাতা, এই 4টি পাতা দেওয়ার ফলে এই প্যাকেজটি মাঝখান থেকে ভেঙে পড়ার কোনো অবকাশ ছিল না। সেই কারণে এত সুন্দরভাবে প্যাকেজড অবস্থায়, অক্ষত অবস্থায় আমার বাড়ি এসে পৌঁছেছে। এই দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বলাগড় থেকে বীরভূম জেলার সদর শহর এই সিউড়িতে আমার বাড়িতে প্রায় 150 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে আমার হাতে এসে পৌঁছেছে। এবং এতটা দূরত্ব অতিক্রম করে আসার ফলে এগুলি কিছুটা জার্নি শকে ম্লান হয়ে আছে, ক্লান্ত হয়ে আছে। তাই এইগুলিকে আমি আজ আমার ছাদ বাগানের সেমিশেডে রেখে দেব। তবে এই চারাগুলি সেমিশেডে রেখে দেওয়ার আগে আমি একটা কাজ এখন করব। বন্ধুরা, আপনারা জানেন এপসম সল্ট হলো ম্যাগনেসিয়াম সালফেট।
এই ম্যাগনেসিয়াম সালফেট যে কোনো চারার বা লাইভ প্ল্যান্টের জার্নিশক কিছু থাকলে সেই জার্নিশক অ্যাবজর্ব করতে অনেকখানি সহায়তা করে। তাই 1 লিটার জলে 3 মিলিগ্রাম এপসম সল্ট মিশিয়ে সেই এপসম সল্ট মিশ্রিত দ্রবণটি এগুলিতে স্প্রে করবে। তো এই ছিল আমাদের আজকের পর্ব। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনোভাবে একটু টেকটিক সময় দিতে পারে এবং এই নতুন চারা সংগ্রহের আনন্দ যদি কিছুটা আপনাদেরও স্পর্শ করতে পারে, তাহলেই এই পর্বের সাফল্য। এবং বন্ধুরা, আমাদের চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এবং ডান দিকের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী পর্যায়ে এরকম তৃপ্তিদায়ক আনন্দের স্পর্শ দেওয়ার মতো ছোট্ট ছোট্ট যে সমস্ত এপিসোডগুলি আমরা তৈরি করব তা অতি দ্রুত সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, আপনাদের সকলের শুভ হোক, মঙ্গল হোক, আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।